হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আজকে আমরা শিখব এমএস এক্সেলের শর্টকাট কি এর ব্যবহার সম্বন্ধে। আমরা এখানে এমএস এক্সেলের সমস্ত শর্টকাট কি এবং তাদের ফাংশনগুলো লিখে নিয়েছি। যেমন ধরুন কন্ট্রোল+A এর সাহায্যে আমরা সিলেক্ট অল করতে পারি, কন্ট্রোল+B এর সাহায্যে আমরা বোল্ড করতে পারি, কন্ট্রোল+C এর সাহায্যে আমরা কপি করতে পারি, কন্ট্রোল+D এর সাহায্যে আমরা ফিল ডাউন করতে পারি। আমরা এখানে এমএস এক্সেলের সমস্ত শর্টকাট কি এবং তাদের ফাংশনগুলো লিখে নিয়েছি। যেমন ধরুন ফাংশন কি F1 সাহায্যে আমরা হেল্প সেন্টার ওপেন করতে পারি, ফাংশন কি F2 সাহায্যে আমরা এডিট সেল করতে পারি, ফাংশন কি F3 সাহায্যে আমরা নেমকে পেস্ট করতে পারি। আমরা এমএস এক্সেলে সমস্ত শর্টকাট কি এবং তাদের ফাংশনগুলো লিখে নিয়েছি। দেখুন Shift+F2 সাহায্যে আমরা কমান্ড ইনসার্ট করতে পারি, Shift+F3 সাহায্যে আমরা ফাংশন বা ফর্মুলাকে ইনসার্ট করতে পারি, Shift+F5 সাহায্যে আমরা ফাইন্ড অপশানে যেতে পারি। দেখুন আমরা Alt+Enter এর সাহায্যে আমরা র্যাপ টেস্ট করতে পারি, Alt+Equal এর সাহায্যে আমরা সাম ফাংশন ইউজ করতে পারি, আমরা Alt+F8 এর সাহায্যে আমরা ম্যাক্রো অপশান ইউজ করতে পারি, উইন্ডোজ কি Shift+S এর সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। এইভাবে আমরা এমএস এক্সেলে 1 থেকে শুরু করে 80 অবধি সমস্ত শর্টকাট কি এবং তাদের ফাংশনগুলো লিখে নিয়েছি। আমরা এমএস এক্সেলে সমস্ত শর্টকাট কি এবং তাদের ফাংশনের ব্যবহার শিখে নেব। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি। এখানে দেখুন আমি এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি। এক্সেল ফাইলের মধ্যে দেখুন কিছু রেকর্ড বা ডেটা নিয়ে নিয়েছি। আর এই সাইডে দেখুন আমরা শর্টকাট কি এর একটা ইমেজকে আমরা ইনসার্ট করে নিয়েছি। প্রথম শর্টকাট কি হলো কন্ট্রোল+A। কন্ট্রোল+A এর সাহায্যে আমরা সিলেক্ট অল করতে পারি। এখানে দেখুন আমি শিট 2তে এলাম। আমরা যদি আমাদের এক্সেল শিটের মধ্যে সমস্ত সেলকে সিলেক্ট করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+A। তাহলে দেখুন আমাদের এক্সেল শিটের মধ্যে থাকা সমস্ত সেল আমাদের সিলেক্ট হয়ে গেল। আমরা ক্লিক করলাম, তাহলে দেখুন আনসিলেক্ট হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে এই কর্নারে এসে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এই কর্নারে ক্লিক করে আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে থাকা সমস্ত সেলকে আমরা সিলেক্ট করতে পারি। এখানে দেখুন এখানে যে আমাদের কিছু রেকর্ড আছে, আমরা যদি এই রেকর্ডগুলোকে সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের এই রেকর্ডের মধ্যে এসে একটা ক্লিক করতে হবে, কার্সারটাকে এখানে নিয়ে আসতে হবে। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোলে, তাহলে দেখুন এই রেকর্ডগুলো আমাদের সিলেক্ট হয়ে গেল। আর আমরা যদি বাইরে ক্লিক করি, কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোলে, তাহলে আমাদের দেখুন এক্সেল শিটের মধ্যে থাকা সমস্ত সেল আমাদের সিলেক্ট হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল+A এর সাহায্যে সিলেক্ট অল করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল+B। কন্ট্রোল+B এর সাহায্যে আমরা বোল্ড করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, আমরা যদি কম্পিউটারটাকে বোল্ড করতে চাই, মোটা করতে চাই, তাহলে দেখুন আমরা সিলেক্ট করে নেব, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+B। তাহলে দেখুন আমাদের কম্পিউটারটা দেখুন বোল্ড হয়ে গেল। আর আমরা যদি আনবোল্ড করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+B, তাহলে দেখুন আনবোল্ড হয়ে গেল। দেখুন এখানে নেম স্যালারি আছে, আমরা যদি এটাকে সিলেক্ট করলাম, এই নেম আর স্যালারিকে যদি বোল্ড করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+B, তাহলে দেখুন এখানে আমাদের দেখুন বোল্ড হয়ে গেল। আর কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+B, তাহলে আনবোল্ড হয়ে গেল। আমরা যে রেকর্ডকে বোল্ড করতে চাইবো সিলেক্ট করে আমরা এখান থেকেও করতে পারি। দেখুন বোল্ড হয়ে গেল, আর এখানে ক্লিক করলে আমাদের আনবোল্ড হয়ে যাবে। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল+C। কন্ট্রোল+C এর সাহায্যে আমরা কপি করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটারটাকে যদি আমি কপি করতে চাই, দেখুন এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+C, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল+C, তাহলে কপি হয়ে গেল। আমরা এটাকে যেখানে পেস্ট করতে চাইবো, এখানে আমি পেস্ট করতে চাইছি, এই সেলের উপরে আমি ক্লিক করলাম। এরপরে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+V প্রেস করি, তাহলে দেখুন এখান থেকে আমাদের কপি হয়ে এখানে আমাদের পেস্ট হলো। এইভাবে দেখুন আমরা যদি এই রেকর্ড বা ডেটাকে যদি কপি করতে চাই, মাউসের লেফট বাটন প্রেস করে আমরা এটাকে সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন প্রেস করে আমরা সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+C কপির জন্য। তারপরে যদি আমরা পেস্ট করতে চাই, দেখুন আমরা কার্সারটা নিয়ে এলাম, এখানে যদি আমরা পেস্ট করতে চাই, মাউসের কার্সারটা নিয়ে এলাম, তারপর কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+V, তাহলে দেখুন এই রেকর্ড বা ডেটাটা আমাদের কপি হয়ে এখানে চলে এলো। এইভাবে আমরা কন্ট্রোল+C এর সাহায্যে কপি করে কন্ট্রোল+V এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল+D। কন্ট্রোল+D এর সাহায্যে আমরা ফিল ডাউন করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, এই কম্পিউটারকে যদি আমরা নিচের দিকে সেলে আমরা যদি ফিল করতে চাই, তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে নেব। দেখুন আমরা যেই সেলগুলোতে এই কম্পিউটার দ্বারা আমরা ফিল করতে চাই ডাউনে, দেখুন সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+D, তাহলে দেখুন আমাদের সমস্ত সেলে দেখুন কম্পিউটার দ্বারা আমাদের ফিল ডাউন হয়ে গেল। এইভাবে দেখুন 50 আছে, আমরা যদি 50টাকে নিচের দিকে সেলে আমরা ফিল করতে চাই, আমরা মাউসের লেফট ক্লিক প্রেস করে আমরা সিলেক্ট করে নেব যেই সেলের মধ্যে এই 50গুলো রাখতে চাইছি। তারপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল+D, তাহলে দেখুন আমাদের ফিল ডাউন হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল+D এর সাহায্যে ফিল ডাউন করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল+E। কন্ট্রোল+E এর সাহায্যে আমরা ফ্ল্যাশ ফিল করতে পারি। আমরা এমএস এক্সেলে ফ্ল্যাশ ফিল অপশন কখন ইউজ করি, আমরা আমাদের রেকর্ড বা ডেটা থেকে কিছু রেকর্ডকে যদি আমরা ফিল্টার করে আমরা নতুন রেকর্ড বানাতে পারি। এখানে দেখুন আমরা শিট 2তে চলে এলাম, এখানে দেখুন আমাদের নেম আছে, স্যালারি আছে, আর কোড আছে। এই নেমের মধ্যে দেখুন রাজ জানা, রিয়া গুপ্তা, শিবু শাহ। আমরা যদি এখান থেকে এদের টাইটেলগুলোকে নিয়ে একটা নতুন রেকর্ড বানাতে চাই, তখনই আমরা ফ্ল্যাশ ফিল অপশান ইউজ করব। আমরা দেখুন এখানে এই সেলটা সিলেক্ট করলাম, এখানে আমরা লিখে নিলাম
টাইটেলটা লিখে নিলাম, ফার্স্ট টাইটেলটা লিখে নিলাম জানা। দেখুন আমরা ফার্স্ট টাইটেলটা লিখে নিলাম, তারপরে আমরা বাইরে ক্লিক করলাম। এরপরে আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+E, তাহলে আমাদের দেখুন বাদ বাকি টাইটেলগুলো আমাদের এখানে চলে আসবে। দেখুন আমি কিবোর্ড থেকে প্রেস করছি Ctrl+E, তাহলে দেখুন এখানে আমাদের দেখুন বাদ বাকি যে আমাদের টাইটেলগুলো ছিল সেগুলো আমাদের ফিল হয়ে গেল। এইভাবে আমরা এমএস এক্সেলে ফ্ল্যাশ প্লের সাহায্যে আমরা কিছু রেকর্ডের ডেটাকে আমরা ফিল্টার করে আমরা নতুন রেকর্ড বানাতে পারি। এখানে দেখুন আমাদের কোড আছে, দেখুন রাইট থেকে যদি 3টা ডিজিট আমরা যদি নিয়ে একটা নতুন রেকর্ড বানাতে চাই, দেখুন 101, 102, 103 এই রেকর্ডগুলো নিয়ে যদি আমরা একটা নতুন রেকর্ড বানাতে চাই তাহলে আমরা ফ্ল্যাশ প্লে অপশান ইউজ করতে পারি। দেখুন এখানে আমি এই সেলটা সিলেক্ট করলাম, আমরা প্রথম রেকর্ডে লিখে নিব। দেখুন এখানে আমি 101 লিখে নিলাম। রাইট থেকে আমরা ফার্স্ট 3টা ডিজিট দিয়ে একটা নতুন রেকর্ড বানাতে চাইছি, দেখুন আমি 101 লিখলাম, তারপরে বাইরে ক্লিক করলাম। এখন যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+E, রাইট থেকে দেখুন আমাদের ফার্স্ট 3টা ডিজিট দ্বারা দেখুন আমাদের ফিল হয়ে গেল। এইভাবে আমরা Ctrl+E এর সাহায্যে ফ্ল্যাশ ফিল অপশান ইউজ করে আমরা আমাদের রেকর্ড বা ডেটা থেকে ফিল্টার করে নতুন রেকর্ড বা ডেটা আমরা তৈরি করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+F। Ctrl+F এর সাহায্যে আমরা ফাইন্ড করতে পারি। আমরা দেখুন আমাদের এক্সেল শিটের মধ্যে যদি কোনো কিছুকে ফাইন্ড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+F। আমি এখান থেকে রাজ যেখানে যেখানে আছে ফাইন্ড করতে চাইছি তার জন্য কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+F। তাহলে দেখুন আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখানে আমি লিখে নেব রাজ, এখানে আমি লিখে নিলাম রাজ। তারপর দেখুন আমরা যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, দেখুন এখানে আমাদের রাজে চলে এলো। এরপর যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের দেখুন রাজে এসে এখানে আমাদের হাইলাইট করি। এইভাবে আমরা আমাদের এমএস এক্সেলে যদি আমরা কোনো কিছুকে ফাইন্ড করতে চাই Ctrl+F এর সাহায্যে আমরা ফাইন্ড করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+G। Ctrl+G এর সাহায্যে আমরা গো টু অপশানে যেতে পারি। আমি দেখুন কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+G, তাহলে দেখুন আমরা গো টু অপশানে চলে এলাম। এখন দেখুন আমরা যদি এই D2 সেলে আসতে চাই তাহলে কিভাবে আসবো, এখানে আমরা লিখে নেব D2। তাহলে D2 সেল কি দেখুন আমাদের দেখুন ডি কলাম আর রো 2, আমাদের এই সেলটা আমরা যদি D2তে আসতে চাই এখানে আমি লিখে নেব D2। তারপর যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের কার্সারটা দেখুন D2 সেলে চলে এলো। আমরা যদি দেখুন এখানে আমরা যদি আসতে চাই B9-এ আসতে চাই সেলটাতে, বি কলাম আর রো 9 এই সেলটাতে যদি আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+G, এখানে আমি লিখে নিলাম B9। তারপর যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমরা দেখুন বি কলাম আর রো 9। এইভাবে আমরা গো টু অপশান ইউজ করে আমরা সেলে যেতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+H। Ctrl+H এর সাহায্যে আমরা রিপ্লেস করতে পারি। এখানে দেখুন আমাদের এক্সেল শিটে যেখানে যেখানে রাজ আছে সেখানে আমি রবি দ্বারা রিপ্লেস করতে চাইছি। কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+H, তাহলে দেখুন আমাদের রিপ্লেসের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। যেখানে যেখানে রাজ আছে সেখানে সেখানে আমরা রবি দ্বারা রিপ্লেস করতে চাইছি। তাই ফাইন্ড হোয়াটে রাজ লিখে নিলাম আর রিপ্লেস উইথে এখানে আমরা লিখে নেব রবি। এখানে আমি রিপ্লেস উইথে লিখে নিলাম রবি। তাহলে ফাইন্ড হোয়াটে রাজ লিখলাম কারণ আমরা রাজকে রবি দ্বারা রিপ্লেস করতে চাইছি, আর রিপ্লেস উইথে আমরা রবি লিখলাম। এরপর যদি আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমাদের রাজ সেলটা সিলেক্ট হয়ে গেল। আমরা যদি রিপ্লেসে ক্লিক করি রাজটা আমাদের রবি দ্বারা রিপ্লেস হয়ে যাবে। দেখুন রিপ্লেসে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের রাজটা রবি দ্বারা রিপ্লেস হয়ে গেল। আর আমরা যদি রিপ্লেস হলে ক্লিক করি আমাদের এমএস এক্সেলে যেখানে যেখানে রাজ আছে সেখানে রবি দ্বারা আমাদের রিপ্লেস হয়ে যাবে। দেখুন আমি রিপ্লেস হলে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের এক্সেল শিটের মধ্যে যেখানে যেখানে রাজ ছিল সেগুলো আমাদের রবি দ্বারা রিপ্লেস হয়ে গেল। এখানে দেখুন আমি ওকেতে ক্লিক করলাম। এইভাবে আমরা এমএস এক্সেলে Ctrl+H এর সাহায্যে আমরা রিপ্লেস ডায়লগ বক্স ওপেন করে এখান থেকে আমরা রিপ্লেস করতে পারি। এখান থেকে আমরা ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+I। Ctrl+I এর সাহায্যে আমরা ইটালিক করতে পারি। এখানে দেখুন আমি কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+I, দেখুন ইটালিক হয়ে গেল। আর আমরা যদি ইটালিক স্টাইলটাকে রিমুভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+I, তাহলে দেখুন রিমুভ হয়ে গেল। দেখুন এই রেকর্ডগুলোকে আমরা ইটালিক করতে চাইছি, তাহলে দেখুন কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+I, দেখুন আমাদের ইটালিক হয়ে গেল। আর যদি রিমুভ করতে চাই স্টাইলটা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+I। সেম অপশান আমরা এখান থেকে ক্লিক করেও দেখুন আমরা করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+K। Ctrl+K এর সাহায্যে আমরা ইনসার্ট হাইপারলিঙ্ক অ্যাড করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, আমরা যদি এই কম্পিউটারের সঙ্গে একটা কম্পিউটার ইমেজ আমরা যদি লিঙ্ক করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে Ctrl+K এর সাহায্যে আমরা করতে পারি। এখানে দেখুন আমি কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+K। এখানে দেখুন আমাদের ইনসার্ট হাইপারলিঙ্কের ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এখানে আমরা আমাদের কম্পিউটার ইমেজটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি ডেস্কটপটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে দেখুন আমি কম্পিউটার ইমেজটা সিলেক্ট করে নেব। দেখুন এখান থেকে আমি কম্পিউটার ইমেজটা সিলেক্ট করলাম, এরপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের কম্পিউটারের সঙ্গে কম্পিউটার ইমেজটা আমাদের দেখুন লিঙ্ক হয়ে গেছে। এখানে দেখুন আমাদের লোকেশান শো করাচ্ছে, এখানে দেখুন ইমেজ নেম আমাদের শো করাচ্ছে। আমরা যদি এই লিঙ্কটাকে রিমুভ করতে চাই তাহলে কিভাবে রিমুভ করব, আমরা এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+K প্রেস করব। তাহলে দেখুন আমাদের হাইপারলিঙ্কের অপশান এখানে চলে এসছে। এখান থেকে দেখুন আমরা রিমুভ লিঙ্কে ক্লিক করব। দেখুন এখান থেকে আমরা রিমুভ লিঙ্কে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের কম্পিউটারের সঙ্গে যে কম্পিউটার ইমেজটা আমাদের লিঙ্ক ছিল সেটা আমাদের রিমুভ হয়ে
হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস কে এর সাহায্যে হাইপার লিঙ্ক করতে পারি এবং কন্ট্রোল প্লাস কে এর সাহায্যে আমরা লিঙ্ককে রিমুভও করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল এর সাহায্যে আমরা ক্রিয়েট টেবিল করতে পারি অথবা আমরা আমাদের ডেটাকে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। দেখুন আমরা একটা নতুন শিটে এলাম, এখানে দেখুন কিছু রেকর্ড আছে। এই রেকর্ডকে আমরা যদি টেবিলে কনভার্ট করতে চাই মাউসের লেফট বাটন প্রেস করে রেকর্ডগুলোকে সিলেক্ট করে নেব। কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এল। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এল, দেখুন এখানে আমাদের ক্রিয়েট টেবিলের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখুন আমাদের রেকর্ডের ডেটা এরিয়াটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি এটা কিন্তু দেখুন আমাদের এখন কিন্তু টেবিলে কনভার্ট হয়ে গেছে। এখান থেকে আমরা কিন্তু দেখুন এখানে ক্লিক করে এখান থেকে আমরা দেখুন শর্ট করতে পারি। দেখুন আমরা যদি অ্যাসেন্ডিং আকারে শর্ট করতে পারি, শর্ট এ টু জেড, দেখুন এখানে সিলেক্ট করলাম, তাহলে দেখুন এখানে আমাদের এ টু জেড আকারে আমাদের শর্ট হয়ে গেল। এখানে দেখুন আমরা যদি স্যালারিকে আমরা যদি শর্ট করতে চাই, দেখুন এই সাইটে ক্লিক করলাম, এখান থেকে দেখুন লার্জেস্ট থেকে আমরা স্মলেস্ট মানে হাই স্যালারি থেকে লো স্যালারিতে যদি শর্ট করতে চাই সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমাদের হাইয়েস্ট স্যালারি থেকে লোয়েস্ট স্যালারিতে আমাদের শর্ট হয়ে গেল। এইভাবে আমরা ইমেজ এক্সেলে রেকর্ড বা ডেটাকে কন্ট্রোল প্লাস এল এর সাহায্যে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস এন। কন্ট্রোল প্লাস এন এর সাহায্যে দেখুন আমরা নিউ ওয়ার্কবুক ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন আমরা এমএস এক্সেলে একটা ওয়ার্কবুকে কাজ করছি। আমরা যদি নতুন একটা এক্সেল ওয়ার্কবুক ক্রিয়েট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এন, দেখুন আমাদের এক্সেলে দেখুন নতুন একটা ওয়ার্কবুক আমাদের ওপেন হয়ে গেল। এইভাবে আমাদের এমএস এক্সেলে কাজ করতে করতে যদি আমাদের নতুন ওয়ার্কবুক ওপেন করার প্রয়োজন হয় কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন, তাহলে আমাদের নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে যাবে। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস ও এর সাহায্যে আমরা এক্সেল ফাইলকে ওপেন করতে পারি। আমরা যদি আমাদের আগে থেকে কাজ করা এক্সেল ফাইলকে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ও, তাহলে দেখুন আমরা ওপেন অপশানে চলে এলাম। এখানে দেখুন আমরা রিসেন্ট যেসব এক্সেল ফাইলে কাজ করেছি সেগুলো এখানে আমাদের শো করা আছে। এখানে আমরা ক্লিক করে এক্সেল ফাইলকে ওপেন করতে পারি অথবা আমরা ব্রাউজ করে ব্রাউজে ক্লিক করলাম। এখান থেকে দেখুন আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। আমাদের ডেস্কটপে একটা এক্সেল ফাইল আছে, দেখুন এখান থেকে আমি এক্সেল ফাইলটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস ও এর সাহায্যে ওপেন ডায়লগ বক্স ওপেন করে আমরা সেখান থেকে আমাদের আগে থেকে কাজ করে রাখা এক্সেল ফাইলকে আমরা ওপেন করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি এর সাহায্যে আমরা প্রিন্ট করতে পারি। আমরা যদি আমাদের এক্সেল ফাইলে শিটকে যদি আমরা প্রিন্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস পি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস পি তাহলে দেখুন আমাদের প্রিন্টার অপশান চলে এসেছে। এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা ওরিয়েন্টেশনটা সিলেক্ট করে নেব। দেখুন আমাদের পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। এখান থেকে আমরা দেখুন এখানে ক্লিক করে আমরা আমাদের পেপার সাইজ সিলেক্ট করে নেব, A4 A3 না A2 না লিগ্যাল। আমরা এখান থেকে পেপারের সাইজ সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা মার্জিন সিলেক্ট করে নেব। এইভাবে আমরা প্রিন্টারের সমস্ত অপশান সিলেক্ট করার পরে এখান থেকে যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এক্সেল শিটের মধ্যে থাকা রেকর্ড বা ডেটাগুলো আমাদের প্রিন্ট হয়ে চলে আসবে। এখান থেকে আমি ব্যাকেতে ক্লিক করলাম। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস আর। কন্ট্রোল প্লাস আর এর সাহায্যে আমরা ফিল্ডে রাইট করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে। আমরা যদি এই কম্পিউটারটাকে দেখুন রাইট সেলে আমরা যদি ফিল করতে চাই তাহলে কি করব, আমরা মাউসের লেফট বাটন প্রেস করে আমরা সিলেক্ট করে নেব। যেই সমস্ত সেলে আমরা কম্পিউটার দ্বারা রাইটে ফিল করতে চাইছি সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস আর, তাহলে দেখুন আমাদের সেলগুলো দেখুন কম্পিউটার দ্বারা আমাদের ফিল হয়ে গেল। এখানে দেখুন আমাদের 10 আছে। আমরা যদি রাইটের সেলগুলোকে আমরা 10 দ্বারা ফিল করতে চাই দেখুন এখান থেকে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে সিলেক্ট করে নিলাম। কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস আর, তাহলে দেখুন আমাদের 10 দ্বারা রাইটে আমাদের ফিল হয়ে গেল। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস এস। কন্ট্রোল প্লাস এস এর সাহায্যে আমরা সেভ করতে পারি। এখানে দেখুন আমাদের এক্সেল ফাইলে এই যে নতুন কাজগুলো করলাম এটাকে যদি আমরা এক্সেল ফাইলে সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এস, তাহলে আমরা এক্সেল শিটে যে আমরা নতুন কাজগুলো করেছিলাম সেগুলো কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এখানে দেখুন আমরা নতুন একটা দেখুন এক্সেল ফাইলে এলাম। এখানে দেখুন আমাদের বুক 4 নামে এক্সেল ফাইলটা আছে। আমরা যদি নতুন নামে এই এক্সেল ফাইলটাকে আমরা সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এস। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করতে দেখুন আমাদের সেভ অ্যাজ এ ডায়লগ বক্স চলে এলো। এখান থেকে দেখুন আমি ব্রাউজে ক্লিক করলাম। এরপর দেখুন আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। এখানে আমি ফাইল নেম দিয়ে দিলাম ক্লাস 4। এখানে আমি ফাইল নেম দিয়ে দিলাম ক্লাস 4। তারপরে আমরা সেভে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের এক্সেল ফাইলটা আমাদের ডেস্কটপে ক্লাস 4 নামে আমাদের সেভ হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস এস এর সাহায্যে আমরা সেভ করতে পারি বা সেভ অ্যাজ অপশানে গিয়ে নতুন ফাইলকে আমরা সেভ করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস টি। কন্ট্রোল প্লাস টি এর সাহায্যে আমরা ক্রিয়েট টেবিল করতে পারি বা ডেটাকে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এই অপশান আমি আগে দেখিয়েছি। এখানে দেখুন আমাদের এক্সেল শিটে দেখুন কিছু ডেটা আছে। আমরা যদি এটাকে টেবিলে কনভার্ট করতে চাই সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস টি। দেখুন ডেটাগুলো এখানে আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর যদি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের ডেটাগুলো দেখুন এখানে আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেল। এইভাবে আমরা এমএস এক্সেলে কন্ট্রোল প্লাস টি এর সাহায্যে অথবা কন্ট্রোল প্লাস
এল এর সাহায্যে আমরা আমাদের রেকর্ড বা ডেটাকে আমরা টেবিলে কনভার্ট করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ইউ। কন্ট্রোল প্লাস ইউ এর সাহায্যে আমরা আন্ডারলাইন করতে পারি। এখানে দেখুন কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, এটাকে যদি আন্ডারলাইন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ইউ, তাহলে দেখুন আন্ডারলাইন চলে এলো। আর আন্ডারলাইন যদি রিমুভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ইউ। এখান থেকে দেখুন আমি নেম সেলাইটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি প্রেস করি কন্ট্রোল প্লাস ইউ, দেখুন আন্ডারলাইন চলে এলো। আর রিমুভ করার জন্য কন্ট্রোল প্লাস ইউ। আমরা আন্ডারলাইনের জন্য এখান থেকেও অপশান করতে পারি, দেখুন আন্ডারলাইন এলো, আর যদি ক্লিক করি আন্ডারলাইনে রিমুভ হয়ে গেল। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি। এখানে দেখুন আমরা কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, এটাকে যদি কপি করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, তাহলে দেখুন কপি হয়ে গেল। আমরা যেখানে পেস্ট করতে চাইবো দেখুন সেলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি প্রেস করি কন্ট্রোল প্লাস ভি, তাহলে দেখুন আমাদের পেস্ট হয়ে গেল। দেখুন এই টেবিলটাকে আমরা সিলেক্ট করি কন্ট্রোল প্লাস সি এর সাহায্যে কপি করলাম, তারপরে যেখানে পেস্ট করতে চাইবো সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস ভি প্রেস করি দেখুন তাহলে আমাদের পেস্ট হয়ে গেল। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস সি এর সাহায্যে কপি করে কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি। এরপরে শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ডব্লিউ। কন্ট্রোল প্লাস ডব্লিউর সাহায্যে আমরা ওয়ার্কবুককে ক্লোজ করতে পারি। এখানে দেখুন আমরা নতুন ওয়ার্কবুক ওপেন করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এ, তাহলে দেখুন আমাদের নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এটাকে যদি আমরা ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ডব্লিউ, তাহলে দেখুন আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে গেল। এখানে দেখুন আমাদের একটা এক্সেল ফাইল আছে, আমরা যদি এই ওয়ার্কবুককে ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ডব্লিউ, তাহলে দেখুন আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে গেল। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস এক্স। কন্ট্রোল প্লাস এক্স এর সাহায্যে আমরা কাট করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, এটাকে যদি কাট করতে চাই সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এক্স, তাহলে আমাদের কাট হয়ে গেল। আমরা কম্পিউটারকে যেখানে পেস্ট করতে চাইবো সেলটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ভি, তাহলে দেখুন আমাদের মুভ হয়ে বা কাট হয়ে চলে এলো। এখানে দেখুন আমাদের টেবিলে রেকর্ড আছে, এটাকে দেখুন আমরা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস এক্স, এটা কিন্তু আমাদের কাট হয়ে গেল। এবার যেখানে পেস্ট করতে চাইবো সেলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস ভি, তাহলে দেখুন আমাদের পেস্ট হয়ে গেল। এইভাবে আমরা কাট করলে কি হবে মুভ হয়ে আমাদের যেখানে পেস্ট করব সেখানে চলে আসবে। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ওয়াই। কন্ট্রোল প্লাস ওয়াই সাহায্যে আমরা রিডু করতে পারি, একটা স্টেপ আমরা সামনের দিকে যেতে পারি, একটা স্টেপ আমরা ফরওয়ার্ডে যেতে পারি। আর কন্ট্রোল প্লাস জেটের সাহায্যে আমরা আন্ডু অপশানে যেতে পারি, একটা স্টেপ আমাদের ব্যাকে আসবে। এখানে দেখুন আমরা কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি আমি ডিলিট প্রেস করি তাহলে দেখুন আমাদের কম্পিউটারটা ডিলিট হয়ে। আমরা যদি এখন কম্পিউটারটাকে আনতে চাই তাহলে আমরা কি করব আন্ডু করব, একটা স্টেপ আমাদের ব্যাকে যেতে হবে। তার জন্য শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস জেড। আমরা একটা স্টেপ ব্যাকে গেলাম, কন্ট্রোল প্লাস জেড প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের কম্পিউটারটা চলে এলো। আর আমরা যদি কম্পিউটারটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের একটা স্টেপ আমাদের সামনের দিকে যেতে হবে, তাহলে আমাদের রিডু করতে হবে। শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস ওয়াই, তাহলে দেখুন আমাদের রিডু হয়ে গেল। আন্ডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড, আর রিডু করার জন্য কন্ট্রোল প্লাস ওয়াই, কন্ট্রোল প্লাস জেড। এইভাবে আমরা একটা স্টেপ যদি সামনের দিকে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ওয়াই, আর আমরা যদি ব্যাকে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস জেড। এখানে দেখুন আমরা স্যালারির ডেটাগুলোকে দেখুন সিলেক্ট করলাম, এখান থেকে ফন্ট কালারটা রেড দিলাম। এখন যদি আমরা ব্যাকে যেতে চাই, আমি যদি কালারটাকে রিমুভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস জেড, তাহলে দেখুন আমাদের কালারটা রিমুভ হয়ে গেল ফন্ট কালারটা। আর আমরা যদি ফন্ট কালার দিতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ওয়াই, তাহলে আমাদের রিডু হলো। এই সেম অপশান আমরা এখান থেকে আন্ডু করতে পারি আর এখান থেকে রিডু করতে পারি। এখান থেকে দেখুন আন্ডু করতে পারি, এখান থেকে আমরা রিডু করতে পারি। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস ওয়াই সাহায্যে রিডু করতে পারি, কন্ট্রোল প্লাস জেড এর সাহায্যে আমরা আন্ডু করতে পারি। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F1। আমরা ফাংশন কি F1 এর সাহায্যে আমরা হেল্প সেন্টার ওপেন করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি ফাংশন কি F1, তাহলে দেখুন আমাদের হেল্প সেন্টার ওপেন হয়ে গেল। আমরা হেল্প সেন্টারে এসে আমরা আমাদের MS এক্সেলে হেল্প নিতে পারি। এখানে দেখুন আমরা যদি জানতে চাই টেবিল কিভাবে ইনসার্ট করব, আমরা লিখলাম ইনসার্ট টেবিল, এখানে আমরা লিখলাম ইনসার্ট টেবিল। তারপরে দেখুন এখানে আমরা যদি লিখলাম ইনসার্ট টেবিল, দেখুন এখানে আমাদের চলে এলো। তাহলে দেখুন আমরা ইনসার্ট টেবিল লিখে সার্চ করতেই দেখুন আমাদের টেবিলটাকে কিভাবে আমরা ইনসার্ট করব, দেখুন তার প্রসেসগুলো এখানে আমাদের শো করা আছে। এইভাবে আমরা MS এক্সেলে হেল্প সেন্টারে এসে আমরা হেল্প নিতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F2। আমরা ফাংশন কি F2 সাহায্যে এডিট সেল করতে পারি। এখানে দেখুন আমাদের 50 আছে, আমরা যদি এখানে কিছু লিখতে চাই দেখুন সেলটাকে সিলেক্ট করলাম। এরপরে যদি আমরা কিছু লিখি দেখুন এখানে আমাদের রিপ্লেস হয়ে আছে। আমরা দেখুন এই সেলটা দেখুন রাজ আছে, এর জায়গায় যদি আমরা রাজকুমার লিখতে চাই তাহলে আমাদের সেলটাকে যদি এডিট করতে চাই তাহলে সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 প্রেস করব। আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে দেখুন কার্সারটা এখানে আমাদের ব্লিঙ্ক হচ্ছে। এরপরে দেখুন আমরা এখানে লিখে নিলাম কুমার, দেখুন তারপরে আমরা এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের রাজকুমার লেখা হয়ে গেল। তাহলে দেখুন আমাদের সেলের মধ্যে ডেটা এডিট হয়ে দেখুন প্রথমে রাজ ছিল, তারপরে দেখুন আমাদের রাজকুমার হয়ে গেল। এইভাবে দেখুন আমাদের কম্পিউটার আছে, এখানে যদি আমি কিছু লিখতে চাই তাহলে কিবোর্ড থেকে F2 প্রেস করলে তাহলে দেখুন আমাদের এডিট মোডে চলে আসবে, এখান থেকে আমরা কোনো কিছু লিখতে পারি।
পারি। আর আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস না করি তাহলে কিন্তু আমাদের রিপ্লেস হয়ে যাবে। দেখুন আমরা যদি এই 800-তে ক্লিক করে এখানে আমি কিন্তু ফাংশন কি F2 প্রেস করলাম না। এরপরে দেখুন আমরা যদি কিছু লিখি সেটা দ্বারা আমাদের রিপ্লেস হয়ে গেল। আমরা যদি আমাদের সেলকে এডিট মোডে নিয়ে যেতে চাই, সেলকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 প্রেস করব, তাহলে দেখুন আমাদের কার্সার চলে আসবে। তাহলে দেখুন আমরা এখান থেকে এডিট করতে পারি। এইভাবে আমরা ফাংশন কি F2 এর সাহায্যে আমরা এডিট সেল করতে পারি। এরপরে শর্টকাট কি ফাংশন কি F3 এর সাহায্যে আমরা দেখুন নেম পেস্ট করতে পারি। এখানে দেখুন আমরা যে কোনো সেল সিলেক্ট করব, তার দেখুন রেফারেন্সটা দেখুন আমাদের নেম বক্সে শো করা আছে। আমরা এমএস এক্সেলে একের বেশি সেলকে সিলেক্ট করে তাদের আমরা নেম দিতে পারি বা রেফারেন্স দিতে পারি। দেখুন এই সেলগুলোকে সিলেক্ট করলাম, আমরা যে এই সেলগুলোকে সিলেক্ট করলাম এর একটা নেম দিতে পারি বা রেফারেন্স অ্যাড করতে পারি। সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে দেখুন আমরা ডিফাইন নেম, এখানে ডিফাইন নেম দিলাম। তারপরে দেখুন আমি নেমটা কম্পিউটার দিলাম। এরপরে যদি আমরা ওকেতে ক্লিক করি, যে সেলগুলোর আমাদের দেখুন মাল্টিপল সেলের একটা আমাদের রেফারেন্স তৈরি হয়ে গেল। আমরা যদি এই নেমটাকে পেস্ট করতে চাই, সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি আমরা F3 প্রেস করি, তাহলে দেখুন আমাদের পেস্ট নেমের পপ আপ আমাদের ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কম্পিউটার নেমটাকে সিলেক্ট করে আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের যে এই রেফারেন্সের যে ডেটাগুলো এখানে আমাদের পেস্ট হয়ে যাবে। এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করলাম। এরপরে শর্টকাট কি হলো F4 এর সাহায্যে আমরা দেখুন রিপিট লাস্ট অ্যাকশন, আমরা যে লাস্টে যে কাজটা করব সেটাকে যদি রিপিট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব F4। এখানে দেখুন আমি কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে দেখুন আমি বোল্ড করলাম। আমরা যে কম্পিউটারকে বোল্ড করলাম, এই বোল্ডের অ্যাকশনটাকে যদি আমরা এখানে করতে চাই, সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব F4, তাহলে দেখুন এটাও বোল্ড হয়ে গেল। আমরা দেখুন নেমটাকে যদি বোল্ড করতে চাই, সিলেক্ট করে যে আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F4, তাহলে দেখুন আমাদের বোল্ড হয়ে গেল। স্যালারিকে যদি বোল্ড করতে চাই, সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি প্রেস করি F4, তাহলে বোল্ড হয়ে গেল। তাহলে দেখুন আমাদের লাস্ট অ্যাকশনটাকে যদি আমরা রিপিট করতে চাই, কিবোর্ড থেকে আমরা F4 প্রেস করব। এখানে দেখুন আমরা স্যালারিতে এলাম, এখানে এসে আমরা এখানে ফন্টের কালারটা রেড দিলাম। আমরা যে রেড কালারটাকে বাদ বাকি স্যালারিতে দিতে চাই তাহলে আমরা দিতেও পারি। তাহলে দেখুন আমি এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম, এখন যদি কিবোর্ড থেকে প্রেস করি F4, তাহলে দেখুন এটাও রেড হয়ে গেল। দেখুন এরপরে এই সেলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি প্রেস করি F4, তাহলে দেখুন আমাদের রেড হয়ে গেল। এইভাবে আমরা ফাংশন কি F4 এর সাহায্যে আমরা লাস্টে যে কাজ করেছি সেটাকে যদি রিপিট করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব F4। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F5, আমরা F5 সাহায্যে গো টু অপশানে যেতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F5, তাহলে দেখুন আমাদের গো টু ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখুন আমরা A2 সেলে আসতে চাইছি, আমাদের A কলাম রো 2, আমরা যদি A2 সেলে আসতে চাইছি, এখানে দেখুন আমি লিখে নেব A2, এখানে আমি লিখে নেব A2। তারপরে দেখুন আমরা যদি ওকেতে ক্লিক করি, তাহলে দেখুন আমাদের A2 সেলে চলে আসবে। দেখুন এখান থেকে ওকেতে ক্লিক করতে, তাহলে দেখুন আমাদের A2 সেলে চলে এলো। এইভাবে আমরা ফাংশন কি F5 এর সাহায্যে আমরা গো টু অপশন ইউজ করে আমরা সেখান থেকে সেলে যেতে পারি। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F6 এর সাহায্যে আমরা অ্যাক্টিভেট ট্যাব, আমরা ট্যাবকে শর্টকাট কি এর সাহায্যে অ্যাক্টিভেট করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F6, তাহলে দেখুন এখানে এলো, তারপরে দেখুন এখানে এলো। এরপরে যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি F6, তাহলে দেখুন ট্যাবগুলো দেখুন আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন ট্যাবগুলো আমাদের শর্টকাট কি দ্বারা অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন হোম ট্যাবের জন্য H শর্টকাট কি, ইনসার্ট ট্যাবের জন্য N, পেজ লেআউটের জন্য P। তাহলে দেখুন সমস্ত আমাদের ট্যাবের জন্য দেখুন আমাদের শর্টকাট কি এখানে আমাদের শো করা আছে। আমরা যদি ইনসার্ট ট্যাবে যেতে চাই, কিবোর্ড থেকে N প্রেস করব। এখন দেখুন আমরা হোম ট্যাবে আছি, আমরা যদি কিবোর্ড থেকে N প্রেস করি, তাহলে দেখুন আমরা ইনসার্ট ট্যাবে চলে এলাম। ইনসার্ট ট্যাবের মধ্যে দেখুন আমাদের দেখুন সমস্ত অপশানগুলোর জন্য শর্টকাট কি শো করা আছে। আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই, কিবোর্ড থেকে T প্রেস করব, তাহলে আমাদের টেবিল ইনসার্ট হয়ে যাবে। এইভাবে আমরা ফাংশন কি F6 এর সাহায্যে আমরা ট্যাবকে অ্যাক্টিভেট করতে পারি। ট্যাবের শর্টকাট কিগুলো আমাদের শো করাবে এবং সেই ট্যাবের মধ্যে এসে এখান থেকে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আমরা অপশানগুলোকে অ্যাক্সেস করতে পারি। এরপরে দেখুন আমরা যদি পেজ লেআউট ট্যাবে আসতে চাই, কিবোর্ড থেকে P প্রেস করলাম, তাহলে দেখুন আমরা পেজ লেআউট ট্যাবে চলে এলাম। এর মধ্যে থাকা অপশানগুলোর জন্য দেখুন শর্টকাট কি শো করা আছে। এখান থেকে আমরা শর্টকাট কি এর মাধ্যমে এই অপশানগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এইভাবে ফাংশন কি F6 এর সাহায্যে আমরা ট্যাবকে অ্যাক্টিভেট করতে পারি। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F7 এর সাহায্যে আমরা স্পেলিং চেক করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, আমরা যদি এই কম্পিউটার স্পেলিংটা প্রথমে ভুল করে নিই, তারপরে আমরা চেক করব। তাহলে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F2 প্রেস করলাম, তাহলে দেখুন এডিট অপশান চলে এলো। এখান থেকে দেখুন ইউটাকে রিমুভ করে আমরা বাইরে ক্লিক করলাম, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের কম্পিউটার স্পেলিংটা ভুল আছে। আমরা যদি এখানে স্পেলিং চেক করতে চাই, সিলেক্ট করে ফাংশন কি F7 প্রেস করি, তাহলে দেখুন আমাদের স্পেলিং চেকের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখুন আমাদের সাজেশন দেখাচ্ছে, দেখুন আমাদের কম্পিউটারে সঠিক স্পেলিংটা এখানে আমাদের শো করাচ্ছে। এখান থেকে আমরা ইগনোরও করতে পারি, চেঞ্জও করতে পারি। এখান থেকে আমরা কম্পিউটারের সঠিক স্পেলিংটা নিতে চাইছি, সিলেক্ট করে কিবোর্ড থেকে চেঞ্জে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের কম্পিউটারের সঠিক স্পেলিংটা চলে এলো। এখান থেকে আমি ক্লোজ করলাম।
এখান থেকে আমি ক্লোজ করলাম। এইভাবে আমরা ফাংশন কি F7 এর সাহায্যে আমরা স্পেলিং চেক করতে পারি। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F8। আমরা ফাংশন কি F8 এর সাহায্যে আমরা সেলকে সিলেকশন করতে পারবো। এখানে দেখুন আমরা কম্পিউটার সেলে এলাম, কম্পিউটার সেলটাকে সিলেক্ট করলাম। এরপরে যদি আমরা ফাংশন কি F8 প্রেস করি এই সেলটা আমাদের লক হয়ে গেল। এরপরে আমরা যদি নিচের দিকে সেলগুলোকে আমরা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে আমরা কি করব ডাউন অ্যারো প্রেস করব। কিবোর্ড থেকে আমরা ডাউন অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের নিচের দিকে সেলগুলো সিলেক্ট হচ্ছে। আমরা যদি রাইটে করতে চাই তাহলে আমরা রাইট অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের রাইটে আমাদের সিলেক্ট হলো। আমরা যদি উপরের দিকে করতে চাই তাহলে আমরা ডাউন অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের উপরের দিকে সিলেকশন হবে। আর আমরা যদি লেফটে আমরা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে আমরা লেফট অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের কিবোর্ড থেকে লেফট অ্যারো প্রেস করতে আমাদের লেফটের সেলগুলো সিলেক্ট হয়। এইভাবে আমরা সেলকে সিলেক্ট করে আমরা যদি F8 প্রেস করি সেটা লক হয়ে যাবে। তারপরে আমরা সেখান থেকে লেফট রাইট আপ ডাউন আমরা সিলেকশন করতে পারি। আর আমরা যদি এই সিলেকশন থেকে বেরিয়ে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব ফাংশন কি F8, তাহলে দেখুন আমরা বেরিয়ে এলাম। এরপরে দেখুন আমরা যখন লেফট রাইট প্রেস করব দেখুন আমাদের সেলগুলো কিন্তু দেখুন এখন কিন্তু সিলেকশন হচ্ছে না। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F9। F9 এর সাহায্যে আমরা শো ক্যালকুলেট, আমরা ক্যালকুলেট ডেটাকে আমরা দেখতে পারি। এখানে দেখুন আমাদের স্যালারি আছে, আমরা যদি স্যালারির টোটাল বের করতে চাই সেলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব অল্ট প্লাস ইকুয়াল সাইন, তাহলে দেখুন আমাদের স্যালারি সেলগুলো সিলেক্ট হয়েছে। আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের স্যালারি দেখুন সামটা এখানে চলে এসেছে। আমরা যদি এই সাম ফাংশনের আমরা যদি ডেটাগুলোকে দেখতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব F9, তাহলে দেখুন আমরা এই সেলটাতে এলাম। এর উপরে যদি ডবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের সাম ফাংশন চলে এসেছে। এখান থেকে আমি রেঞ্জটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ফাংশন কি F9 প্রেস করি তাহলে আমাদের যেই ডেটাগুলো আমাদের সাম হয়েছে সেই ডেটাগুলো আমাদের শো করাবে। আমি এখানে দেখাতে পাচ্ছি না কারণ আমাদের ফাংশন কি F9 এর সাহায্যে আমাদের যে সফটওয়্যার রেকর্ডিং হচ্ছে সেই সফটওয়্যার শর্টকাট কি আছে, আমরা যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি তাহলে কিন্তু আমাদের রেকর্ডিংটা কিন্তু স্টপ হয়ে যাবে। তাই আমি এক্সেলে এই শর্টকাট কি এর ব্যবহারটা দেখাতে পাচ্ছি না। আমরা যে আমাদের ফাংশনটা ইউজ করেছি সেই ফাংশনের ডেটাগুলোকে দেখার জন্য আমরা রেঞ্জটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি F9 প্রেস করি এই ডেটাগুলো আমাদের শো করাবে। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করলাম। এরপরে শর্টকাট কি হলো ফাংশন কি F10। আমরা F10 এর সাহায্যে আমরা ট্যাবকে অ্যাক্টিভেট করতে পারি। এখানে দেখুন আমাদের যে দেখুন ট্যাবগুলো আছে আমরা যদি শর্টকাট কি এর সাহায্যে অ্যাক্টিভেট করতে চাই আমরা কিবোর্ড থেকে প্রেস করব F10। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F10 তাহলে দেখুন আমাদের ট্যাবের শর্টকাট কিগুলো দেখুন এখানে আমাদের শো করা আছে। এখন আমরা হোম ট্যাবে আছি, যদি আমরা ইনসার্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে এন প্রেস করব, তাহলে দেখুন আমরা ইনসার্ট ট্যাবে চলে এলাম। এখান থেকে যদি আমরা টেবিল ইনসার্ট করতে চাই তার শর্টকাট কি দেখুন টি, আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাহলে দেখুন আমাদের টেবিল অপশন চলে এসেছে। এখান থেকে দেখুন আমি এইটুকু এরিয়া সিলেক্ট করে নিলাম, তারপরে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের যেটা ছিল সেটা আমাদের টেবিলে কনভার্ট হয়ে গেল। এইভাবে আমরা ফাংশন কি F10 এর সাহায্যে আমরা ট্যাবকে অ্যাক্টিভেট করতে পারি। এখানে দেখুন হোম ট্যাবে আছি, আমরা যদি লেআউট ট্যাবে আসতে চাই কিবোর্ড থেকে পি প্রেস করলাম তাহলে দেখুন লেআউটে চলে এলাম। এরপরে দেখুন লেআউট ট্যাবের মধ্যে থাকা দেখুন আমাদের যে সমস্ত অপশানগুলো শর্টকাট কি দেখাচ্ছে এখান থেকে আমরা শর্টকাট কি এর মাধ্যমে আমরা সমস্ত অপশানকে অ্যাক্সেস করতে পারি। এরপরে শর্টকাট কি হলো দেখুন ফাংশন কি F11। F11 এর সাহায্যে দেখুন ইনসার্ট চার্ট, আমরা যদি চার্টকে ইনসার্ট করতে চাই তাহলে আমরা ফাংশন কি F11 প্রেস করব। এখানে দেখুন আমাদের রেকর্ড বা ডেটা আছে, আমরা যদি এই ডেটার একটা চার্ট তৈরি করতে চাই সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করব F11। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি F11 তাহলে দেখুন ওই ডেটার জন্য আমাদের চার্ট একটা তৈরি হয়ে গেছে। এখানে দেখুন আমাদের নেম শো করা আছে, দেখুন রবি, রিয়া, শিবু এখানে নেম শো করা আছে আর এখানে আমাদের স্যালারি শো করা আছে। এইভাবে আমরা রেকর্ড বা ডেটার যদি চার্ট তৈরি করতে চাই সিলেক্ট করে ফাংশন কি F11 প্রেস করব, তার চার্ট তৈরি হবে। এইভাবে আমরা ফাংশন কি F11 এর সাহায্যে আমরা চার্টকে ইনসার্ট করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন ফাংশন কি F12। আমরা ফাংশন কি F12 এর সাহায্যে আমরা সেভ অ্যাজ অপশানে যেতে পারি। এখানে দেখুন আমাদের এক্সেলে ফাইল আছে, আমরা যদি এই এক্সেলে ফাইলকে নতুন নামে নতুন জায়গায় আমরা যদি সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব ফাংশন কি F12। আমরা দেখুন কিবোর্ড থেকে প্রেস করলাম ফাংশন কি F12। এখান থেকে দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফাইল নেমটা এখান থেকে দিয়ে দিলাম দেখুন ক্লাস 2। এখান থেকে আমি ফাইল নেমটা দিয়ে দিলাম ক্লাস 2। তারপরে দেখুন আমরা সেভে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ডেস্কটপে ক্লাস 2 নামে আমাদের দেখুন একটা ফাইল আমাদের সেভ হয়ে গেল। এইভাবে আমরা ফাংশন কি F12 এর সাহায্যে সেভ অ্যাজ অপশানে গিয়ে আমরা নতুন ফাইলকে সেভ করতে পারি বা পুরনো ফাইলকে নতুন জায়গায় নতুন নেম দিয়েও সেভ করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন শিফট প্লাস F12, আমরা শিফট প্লাস F12 এর সাহায্যেও সেভ করতে পারি। পরের শর্টকাট কি দেখুন অল প্লাস শিফট প্লাস F2 এর সাহায্যেও আমরা সেভ করতে পারি। আমরা দেখুন এখানে দেখুন আমাদের এক্সেল ফাইল আছে, এখানে আমি কিছু লিখলাম, দেখুন এখানে আমি কিছু লিখলাম। আমরা যদি এই এক্সেল ফাইলটাকে
ফাইলটাকে সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Shift+F2। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Shift+F12 তাহলে কিন্তু আমাদের এই যে ল্যাপটপটা আমরা নতুন অ্যাড করেছিলাম এটা কিন্তু এক্সেল শিটের মধ্যে আমাদের সেভ হয়ে গেল। তাহলে আমরা এমএস এক্সেলে পুরনো ফাইলের মধ্যে যদি কোনো কিছু এডিট করি সেটাকে যদি সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Shift+F12। যদি নতুন ফাইল হয় তাহলে কিন্তু আমাদের সেভ অ্যাজ অপশান চলে আসবে। দেখুন এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, কপি করলাম, আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+N, তাহলে দেখুন একটা নতুন ওয়ার্কবুক আমাদের ওপেন হয়ে গেল। এখানে দেখুন আমি সেলটা সিলেক্ট করে Ctrl+V এর সাহায্যে পেস্ট করলাম। আমরা যদি এই যে আমাদের যে ওয়ার্কবুকটা আছে এটাকে যদি আমি সেভ অ্যাজ অপশানে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Shift+F12, তাহলে দেখুন আমাদের সেভ অ্যাজ অপশানে চলে এলো। এখানে আমরা ব্রাউজে ক্লিক করে যেখানে আমরা সেভ করতে চাইবো সেটা সিলেক্ট করে ফাইল নেম দিয়ে সেভে ক্লিক করলেই তাহলে আমাদের এক্সেল ফাইলটা সেভ হয়ে যাবে। এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করলাম, এখান থেকে ব্যাকে এলাম। এইভাবে আমরা Shift+F12 এর সাহায্যে অথবা Alt+Shift+F2 এর সাহায্যে আমরা পুরোনো ফাইলকে সেভ করতে পারি বা নতুন ফাইলকে আমরা সেভ অ্যাজ অপশানে গিয়ে সেভ করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন Ctrl+F1, Ctrl+F1 এর সাহায্যে আমরা দেখুন রিবনকে শো হাইড করতে পারি। এখানে দেখুন এটা হলো আমাদের রিবন। আমরা যদি এই রিবনকে শো হাইড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+F1। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+F1 দেখুন রিবনটা আমাদের হাইড হয়ে গেল। আমরা যদি শো করতে চাই Ctrl+F1 তাহলে দেখুন আমাদের শো হলো। হাইড করতে চাইলে Ctrl+F1 আর যদি শো করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+F1 তাহলে দেখুন আমাদের রিবনটা শো করা। এইভাবে আমরা Ctrl+F1 এর সাহায্যে রিবনকে শো হাইড করতে পারি। এখানে দেখুন পরের শর্টকাটটি হলো Ctrl+F2। Ctrl+F2 এর সাহায্যে আমরা প্রিন্ট প্রিভিউ অপশানে যেতে পারি। আমরা যদি এই এক্সেল শিটটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই বা প্রিন্ট প্রিভিউ অপশানে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+F2 তাহলে দেখুন আমাদের প্রিন্ট প্রিভিউ অপশানে চলে এলো। এখান থেকে আমরা প্রিন্টের অপশান সিলেক্ট করে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে শিটটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে আমি ব্যাকে ক্লিক করলাম। এর পরের শর্টকাট কি দেখুন Ctrl+Shift+: আমরা Ctrl+Shift+: এর সাহায্যে আমরা কারেন্ট টাইমকে ইনসার্ট করতে পারি। দেখুন এখানে আমি সেলটাকে সিলেক্ট করলাম। এখানে যদি আমি কারেন্ট টাইমকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+: আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+: তাহলে দেখুন আমাদের কারেন্ট টাইমটা ইনসার্ট হয়ে গেল। আর আমরা যদি কারেন্ট ডেটকে ইনসার্ট করতে চাই তাহলে দেখুন Ctrl+সেমিকোলন, আমরা Ctrl+সেমিকোলনের সাহায্যে আমরা কারেন্ট ডেটকে ইনসার্ট করব। দেখুন এই সেলটাকে আমি সিলেক্ট করলাম। এখানে যদি আমি কারেন্ট ডেটকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+সেমিকোলন, তাহলে দেখুন আমাদের কারেন্ট ডেটটা ইনসার্ট হয়ে গেল। এখানে দেখুন আমাদের কম্পিউটার কিবোর্ডে দেখুন এখানে কোলন আছে আর এখানে আমাদের সেমিকোলন আছে। এইভাবে আমরা কারেন্ট টাইম ইনসার্ট করার জন্য শর্টকাট কি হলো Ctrl+Shift+: আর কারেন্ট ডেট ইনসার্ট করার জন্য শর্টকাট কি হলো Ctrl+সেমিকোলন। আমরা যদি এমএস এক্সেলে উপরে সেল ভ্যালুকে কপি করতে চাই শর্টকাট কি দেখুন Ctrl+Shift+: দেখুন কিবোর্ডের ডবল ইনভার্টেড কমাটা দেখুন এখানে আমাদের আছে, সিঙ্গেল ইনভার্টেড কমাটা আমাদের এখানে আছে। তাহলে আমরা যদি উপরে সেল ভ্যালুকে কপি করতে চাই শর্টকাট কি হলো Ctrl+Shift+ দেখুন ডবল ইনভার্টেড কমা। এখানে দেখুন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। এর উপরে সেল দেখুন কম্পিউটার আছে, এই ভ্যালুটাকে যদি আমি কপি করতে চাই শর্টকাট কি হলো Ctrl+Shift+: তাহলে দেখুন আমাদের কম্পিউটারটা কপি হয়ে গেল। এখানে দেখুন এই সেলটা সিলেক্ট করলাম, এর উপরে দেখুন 50 আছে। উপরে সেল ভ্যালুকে যদি কপি করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+ দেখুন ডবল ইনভার্টেড কমা, তাহলে দেখুন আমাদের ভ্যালুটা কপি হয়ে গেল। এরপরে শর্টকাট কি দেখুন Ctrl+ সিঙ্গেল ইনভার্টেড কমা, দেখুন কপি ফর্মুলা ফ্রম অ্যাবাভ সেল। আমরা যদি উপরের সেল থেকে আমরা যদি ফর্মুলা বা ফাংশনকে কপি করতে চাই শর্টকাট কি হলো Ctrl+ আমাদের দেখুন সিঙ্গেল ইনভার্টেড কমা। এখানে দেখুন আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমা দেখুন এটা আমরা ইউজ করব। প্রথমে আমরা এখানে এই সেলটাকে সিলেক্ট করলাম। এখানে যে স্যালারি আছে তার একটা আমরা টোটাল আমরা বের করে নেব। তার জন্য আমরা ফাংশন ইউজ করব। কিবোর্ড থেকে প্রেস করব Alt+=, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Alt+= তাহলে আমাদের দেখুন সাম ফাংশন চলে এলো। এরপর যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের স্যালারিগুলো টোটাল চলে এলো। আমরা যদি এই উপরের সেলের ফাংশনটাকে কপি করতে চাই শর্টকাট কি হলো Ctrl+ সিঙ্গেল ইনভার্টেড কমা, তাহলে দেখুন সেলটাকে সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+ সিঙ্গেল ইনভার্টেড কমা, তাহলে দেখুন উপরের যে আমাদের সেলে যে ফাংশনটা ছিল সেই ফাংশনটা আমাদের কপি হয়ে চলে এলো। কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের উপরে যে ফাংশনটা ছিল সেটা আমাদের এখানে কপি হয়ে চলে এলো। এরপরে শর্টকাট কি হলো Shift+F2, আমরা Shift+F2 এর সাহায্যে আমরা কমান্ডকে ইনসার্ট করতে পারি। এখানে দেখুন আমাদের কম্পিউটার আছে, এই সেলটাতে যদি একটা আমি কমান্ড ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Shift+F2, দেখুন আমাদের কমান্ড চলে এসেছে। এখানে আমি লিখে নিলাম, এখানে আমি কমান্ড দিয়ে দিলাম, তারপরে আমরা বাইরে ক্লিক করলাম। তাহলে কিন্তু এই সেলের জন্য আমাদের দেখুন একটা কমান্ড অ্যাড হয়ে গেছে। এই সেলে যখন আমরা আসবো এখানে আমাদের দেখুন কমান্ডটা শো করাবে। এইভাবে আমরা Shift+F2 এর সাহায্যে আমরা কমান্ড ইনসার্ট করতে পারি।
এরপরের শর্টকাট কি হলো শিফট প্লাস F3, শিফট প্লাস F3 এর সাহায্যে আমরা ইনসার্ট ফাংশন আর ফর্মুলা, আমরা ফাংশন আর ফর্মুলাকে ইনসার্ট করতে পারি শিফট প্লাস F3 এর সাহায্যে। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস F3 তাহলে দেখুন এখানে আমাদের ইনসার্ট ফাংশনে দেখুন ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমাদের সমস্ত ফাংশন এখানে আমাদের শো করাচ্ছে, দেখুন এখানে আমাদের সমস্ত রকম ফাংশন শো করাচ্ছে, এখানেও দেখুন আমাদের সমস্ত রকম ফাংশন শো করাচ্ছে। আমরা যদি এমএস এক্সেলে ফাংশন বা ফর্মুলাকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F3 তাহলে দেখুন ইনসার্ট ফাংশনের ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে এসে আমরা ফাংশনকে ইনসার্ট করতে পারি। এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করলাম। এরপরে শর্টকাট কি হলো শিফট প্লাস F5, আমরা শিফট প্লাস F5 এর সাহায্যে ফাইন্ড অপশানে যেতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস F5 দেখুন আমাদের ফাইন্ড অপশানের ডায়লগ বক্স চলে এসছে। এখান থেকে আমরা যদি রবি কোথায় কোথায় আছে সার্চ করতে চাই বা ফাইন্ড করতে চাই, এখানে রবি লিখলাম, তাহলে দেখুন ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, দেখুন হাইলাইট হয়ে গেল। ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, দেখুন হাইলাইট হয়ে গেল। এইভাবে আমরা ফাইন্ড অপশানে এসে আমরা ফাইন্ড করতে পারি। এখান থেকে ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো শিফট প্লাস F10, আমরা শিফট প্লাস F10 এর সাহায্যে আমরা দেখুন ওপেন রাইট ক্লিক অপশান, আমরা যদি রাইট ক্লিক অপশানকে ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F10। দেখুন এখানে কম্পিউটারটাকে সিলেক্ট করলাম। আমরা যদি এর উপরে রাইট ক্লিক অপশান আনতে চাই কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F10। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস F10 তাহলে দেখুন আমাদের রাইট ক্লিকের অপশান চলে এসেছে। এখান থেকে আমরা কাট কপি পেস্ট করতে পারি, ডিলিট করতে পারি। তাহলে আমরা এমএস এক্সেলে রাইট ক্লিক অপশান আনার জন্য কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F10 তাহলে দেখুন আমাদের রাইট ক্লিকের অপশানটা চলে এসেছে। এখান থেকে দেখুন আমরা রাইট ক্লিক অপশানগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। এরপরে শর্টকাট কি হলো শিফট প্লাস F11, আমরা শিফট প্লাস F11 এর সাহায্যে দেখুন নিউ ওয়ার্কশিট আমরা ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন আমাদের এক্সেলে দেখুন শিট 1, শিট 2, শিট 3 দেখুন আমাদের এখানে দেখুন এক্সেল ওয়ার্কশিট আছে। আমরা যদি নতুন এক্সেল ওয়ার্কশিট আমরা যদি ক্রিয়েট করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F11। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস F11 তাহলে দেখুন আমাদের এক্সেল শিট দেখুন আমাদের ক্রিয়েট হচ্ছে। কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস F11, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস F11 তাহলে দেখুন আমাদের এক্সেল ওয়ার্কশিট আমাদের ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা শর্টকাট কি শিফট প্লাস F11 এর সাহায্যে আমরা নতুন ওয়ার্কশিট তৈরি করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন কন্ট্রোল প্লাস F2, আমরা কন্ট্রোল প্লাস F2 এর সাহায্যে প্রিন্ট প্রিভিউ অপশানে যেতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস F2 তাহলে দেখুন আমরা প্রিন্ট প্রিভিউ অপশানে আসতে পারি। এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি। এখান থেকে আমি ব্যাকে গেলাম। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস স্পেস বার, আমরা কন্ট্রোল প্লাস স্পেস বার সাহায্যে আমরা সিলেক্ট এন্টার কালাম, আমরা এন্টার কালামকে সিলেক্ট করতে পারি। এখানে দেখুন আমরা যদি কম্পিউটারে কালামটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস স্পেস বার। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস স্পেস বার তাহলে আমাদের এন্টার কালাম আমাদের সিলেক্ট হয়ে যাবে। এরপরে শর্টকাট কি দেখুন আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে আমরা ইনসার্ট কালাম ইনসার্ট করতে পারি। কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা ডিলিট কালাম, আমরা কালামকে ডিলিট করতে পারি। আমরা দেখুন এখানে আমাদের কালামটা সিলেক্ট করে নিলাম। আমরা যদি এখানে কালাম ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস, দেখুন একটা কালাম ইনসার্ট হলো, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস, আরেকটা কালাম ইনসার্ট হলো, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস, দেখুন কালাম ইনসার্ট হচ্ছে। আর আমরা যদি কালামকে ডিলিট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল মাইনাস, দেখুন কালাম ডিলিট হচ্ছে। কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল মাইনাস, তাহলে দেখুন আমাদের ডিলিট কালাম হলো। এইভাবে আমরা যে কোনো কালামকে সিলেক্ট করে আমরা যদি কালাম ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব, দেখুন কালাম ইনসার্ট হবে। আর কিবোর্ড থেকে যদি কন্ট্রোল মাইনাস প্রেস করি তাহলে দেখুন আমাদের কালামটা ডিলিট হবে। তাহলে আমরা কন্ট্রোল প্লাস স্পেস বারের সাহায্যে এন্টার কালামকে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল প্লাসের সাহায্যে আমরা কালাম ইনসার্ট করতে পারি, কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা ডিলিট কালাম করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন শিফট প্লাস স্পেস বার, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস স্পেস বার তাহলে সিলেক্ট এন্টার রো, আমাদের তাহলে রো আমাদের সিলেক্ট হবে। দেখুন এখানে আমি দেখুন শিবু নামে যে আমাদের যে রোটা আছে সেই রোটাকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে দেখুন এখানে আমি মাউসের কার্সার নিয়ে এলাম, কিবোর্ড থেকে যদি প্রেস করি শিফট প্লাস স্পেস বার তাহলে দেখুন আমাদের দেখুন শিবু নামে যে আমাদের যে রোটা ছিল এন্টার রো আমাদের সিলেক্ট হয়ে গেল। তাহলে যদি আমরা রোকে ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করব, আর আমরা যদি রোকে ডিলিট করতে চাই কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করব। তাহলে দেখুন একটা রো সিলেক্ট করে নিতে হবে প্রথমে। তাহলে আমরা যদি রো ইনসার্ট করতে চাই তাহলে আমরা রোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস, তাহলে দেখুন আমাদের রো ইনসার্ট হচ্ছে। কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল প্লাস, দেখুন কন্ট্রোল প্লাস, তাহলে আমাদের রো ইনসার্ট হচ্ছে। আর আমরা যদি রোকে ডিলিট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল মাইনাস, তাহলে দেখুন রো ডিলিট হচ্ছে, দেখুন রো ডিলিট হচ্ছে। এইভাবে আমরা যে কোনো রোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাসের সাহায্যে আমরা ইনসার্ট রো করতে পারি, আর কন্ট্রোল মাইনাসের সাহায্যে আমরা ডিলিট রো করতে পারি। এরপরে শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস 9 এর সাহায্যে আমরা হাইড রো করতে পারি, আর দেখুন কন্ট্রোল প্লাস শিফট প্লাস ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে আমরা আনহাইড রো করতে পারি, রোকে আমরা আনহাইড করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখে নেব কন্ট্রোল প্লাস 9 এর সাহায্যে আমরা হাইড রো করতে পারি। এখানে দেখুন আমাদের রিয়া নামে যে রোটা আছে সেটাকে যদি আমরা হাইড করতে চাই, এখানে দেখুন
আমাদের রিয়া যে রোতে আছে এই রোটাকে যদি আমি হাইড করতে চাই শর্টকাট কি হলো Ctrl+9। আমরা তাহলে এখানে কার্সার নিয়ে আসে কিবোর্ড থেকে যদি প্রেস করি Ctrl+9 তাহলে কিন্তু আমাদের রোটা দেখুন হাইড হয়ে গেল। রিয়া নামে যে আমাদের রোটা ছিল সেই রোটা দেখুন আমাদের হাইড হয়ে গেল। এরপরে যদি আমি আনহাইড করতে চাই শর্টকাট কি হলো Ctrl+Shift+1 আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+Shift+1 তাহলে দেখুন আমাদের রোটা আনহাইড হয়ে গেল। তাহলে হাইটের জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+9 হাইড হয়ে গেল, আর আনহাইটের জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+Shift+1 তাহলে আনহাইড হয়ে গেল। এখানে যে আমাদের দেখুন এখানে আমাদের যে 9 0 1 2 3 4 5 6 এগুলো যে আছে এগুলো কিন্তু আমাদের কিবোর্ডের এখানে যে আমাদের 1 2 3 4 5 6 9 0 এই সমস্ত কিগুলো আমাদের শর্টকাট কিতে ইউজ করছি। তাহলে আমরা Ctrl+9 এর সাহায্যে হাইড্রো করতে পারি, Ctrl+Shift+ আমাদের দেখুন ফার্স্ট ব্র্যাকেটের সাহায্যে আমরা আনহাইড করতে পারি। এর পরের শর্টকাট কি দেখুন Ctrl+0 এর সাহায্যে আমরা হাইড কলাম করতে পারি, আর আনহাইড করার জন্য Ctrl+Shift+ দেখুন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমরা যদি কলামকে হাইড করতে চাই শর্টকাট কি হলো Ctrl+0। এখানে দেখুন আমাদের যে কম্পিউটার যে কলাম আছে সেই কলামটাকে যদি আমি হাইড করতে চাই দেখুন এখানে ক্লিক করে আমরা কার্সারটাকে নিয়ে এলাম। এরপর যদি হাইড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+0 তাহলে দেখুন আমাদের কলামটা দেখুন হাইড হয়ে গেল। আমরা যদি আনহাইড করতে চাই কলামকে Ctrl+Shift+ আমরা দেখুন ক্লোজ ব্র্যাকেটের সাহায্যেও করতে পারি, অথবা আমরা দুটো সেলকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এখান থেকেও আমরা আনহাইড করতে পারি। এইভাবে আমরা Ctrl+0 এর সাহায্যে আমরা হাইড কলাম করতে পারি, Ctrl+Shift+ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের সাহায্যে আমরা আনহাইড কলাম করতে পারি। এরপরে শর্টকাট কি হলো Ctrl+1 Ctrl+1 এর সাহায্যে আমরা ফরম্যাট সেল অপশানে যেতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+1 তাহলে দেখুন আমরা ফরম্যাট সেল অপশানে চলে এলাম। এখান থেকে আমরা আমাদের সেলের ফরম্যাট দিতে পারি। এখান থেকে ক্যান্সেল করলাম। এখানে দেখুন আমি এই সেলগুলো সিলেক্ট করলাম। আমি এই সেলগুলোর ফরম্যাট আমি পার্সেন্টেজ দিতে চাইছি, কারণ এই সেলগুলোতে আমি পার্সেন্টেজ লিখতে চাইছি। তাহলে সেলগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+1। এখান থেকে দেখুন আমি পার্সেন্টেজ সিলেক্ট করলাম। এখানে দেখুন আমাদের নাম্বার আছে, কারেন্সি আছে, যেটা প্রয়োজন হবে সিলেক্ট করে আপনারা ফরম্যাট দিতে পারে। আমি এখানে পার্সেন্টেজ সিলেক্ট করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের সেলের ফরম্যাটগুলো পার্সেন্টেজ হয়ে গেছে। এখানে আমি যাই লিখবো দেখুন আমি 50 লিখলাম, পার্সেন্টেজ অটোমেটিক সাইন চলে এলো। দেখুন এখানে আমি 20 লিখলাম, পার্সেন্টেজ অটোমেটিক চলে এলো। এইভাবে দেখুন 10 লিখলাম, তাহলে আমাদের অটোমেটিক আমাদের পার্সেন্টেজ সাইনগুলো চলে এলো। এইভাবে আমরা কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করে ফরম্যাট সেলে এসে আমরা আমাদের সেলের ফরম্যাটকে দিতে পারি। যেইভাবে প্রয়োজন হবে সেটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব, তাহলে সেলের ফরম্যাট ওইভাবে হয়ে যাবে। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি হলো Ctrl+2 Ctrl+2 এর সাহায্যে বোল্ড করতে পারি। দেখুন কম্পিউটারটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম Ctrl+2 তাহলে বোল্ড হয়ে গেল। দেখুন আনবোল্ড করতে হলে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+2। এইভাবে আমরা এখান থেকেও করতে পারি। শর্টকাট কি Ctrl+V এর সাহায্যেও আমরা করতে পারি। যদি ইটালিক করতে চাই দেখুন আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+3 তাহলে দেখুন ইটালিক হয়ে গেল। ইটালিকটাকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+3, অথবা আমরা সিলেক্ট করে এখান থেকেও এসেও আমরা ইটালিক করতে পারি, রিমুভ করতে পারি, অথবা শর্টকাট কি হলো Ctrl+I। এরপরে দেখুন Ctrl+4 Ctrl+4 এর সাহায্যে আমরা আন্ডারলাইন করতে পারি। তাহলে সেলটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+4 তাহলে দেখুন আন্ডারলাইন চলে এলো। আন্ডারলাইনটাকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+4 আন্ডারলাইন হয়ে যাবে, অথবা সিলেক্ট করে এখান থেকেও আমরা আন্ডারলাইন করতে পারি, অথবা শর্টকাট কি Ctrl+U এর সাহায্যেও আমরা আন্ডারলাইন করতে পারি। এরপরের শর্টকাট কি হলো দেখুন Ctrl+5 Ctrl+5 এর সাহায্যে আমরা স্ট্রাইক থ্রু দিতে পারি। যদি আমরা কাটা সাইন আনতে চাই, স্ট্রাইক থ্রু দিতে চাই, তাহলে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+5। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+5 তাহলে দেখুন আমাদের স্ট্রাইক থ্রু অপশন চলে এলো। আর আমরা যদি স্ট্রাইক থ্রুটাকে রিমুভ করতে চাই শর্টকাট কি হলো Ctrl+5। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+5 তাহলে দেখুন স্ট্রাইক থ্রুটা রিমুভ হয়ে গেল। স্ট্রাইক থ্রু দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+5 প্রেস করব, আর রিমুভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+5 প্রেস করব, রিমুভ হয়ে যাবে। এইভাবে আমাদের যদি কোথাও স্পেলিং আরে ভুল থাকে সেটাকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই শর্টকাট কি Ctrl+5 এর সাহায্যে স্ট্রাইক থ্রু দিতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন Ctrl+6 আমরা Ctrl+6 এর সাহায্যে দেখুন শো হাইড অবজেক্ট, আমরা অবজেক্টকে শো হাইড করতে পারি। আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে যদি ইমেজ থাকে, যদি শেপ থাকে, আমরা যদি সেই সব অবজেক্টগুলোকে আমরা যদি শো হাইড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+6। এখানে দেখুন আমাদের দুটো দেখুন শেপ আছে, আর এখানে দেখুন আমাদের যে শর্টকাট কি এটা ইমেজ আছে। আমরা যদি এগুলোকে হাইড করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+6। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি Ctrl+6 তাহলে দেখুন আমাদের হাইড হয়ে গেল। শো করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+6, তাহলে শো হলো। হাইড করার জন্য Ctrl+6 আর শো করার জন্য Ctrl+6। এইভাবে আমরা Ctrl+6 এর সাহায্যে আমরা শো হাইড করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন Ctrl+ পেজ আপ বা পেজ ডাউন, আমরা Ctrl+ পেজ আপ বা পেজ ডাউনের সাহায্যে আমরা জাম্প আদার শিট। এখানে দেখুন আমাদের এক্সেল ফাইলের মধ্যে
মধ্যে দেখুন আমাদের যে সিটগুলো আছে এদের মধ্যে যদি আমরা জাম্প করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস পেজ আপ অথবা কন্ট্রোল প্লাস পেজ ডাউন। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস পেজ ডাউন প্রেস করি তাহলে আমাদের সিটগুলোর মধ্যে সামনের দিকে আমাদের জাম্প করবে, আর আমরা যদি পেজ আপ প্রেস করি তাহলে আমাদের কিন্তু ব্যাকে আমাদের জাম্প করবে। দেখুন আমরা যদি সামনের দিকে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস পেজ ডাউন। দেখুন সামনের দিকে যাচ্ছে কন্ট্রোল প্লাস পেজ ডাউন, দেখুন সামনের দিকে যাচ্ছে কন্ট্রোল প্লাস পেজ ডাউন, সামনের দিকে যাচ্ছে। আর আমরা যদি ব্যাকে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস পেজ আপ, কন্ট্রোল প্লাস পেজ আপ, কন্ট্রোল প্লাস পেজ আপ। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস পেজ ডাউনের সাহায্যে সামনের দিকে জাম্প করতে পারি এবং কন্ট্রোল প্লাস পেজ আপের সাহায্যে আমরা ব্যাকে আমরা জাম্প করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন শিফট প্লাস অ্যারো, আমরা শিফট প্লাস অ্যারোর সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট লেফট রাইট ডাউন আপে করতে পারি। এখানে দেখুন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম। এখন যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যদি ডাউনে আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমরা ডাউন অ্যারো প্রেস করব। তাহলে দেখুন আমরা যদি নিচের দিকে আমরা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা ডাউন অ্যারো প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের দেখুন নিচের দিকে আমাদের সিলেক্ট হচ্ছে। আর আমরা যদি উপরের দিকে করতে চাই কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা আপ অ্যারো প্রেস করব। আমরা কিবোর্ড থেকে যদি আপ অ্যারো প্রেস করি তাহলে দেখুন আমাদের উপরের দিকে সিলেক্ট হবে। আর আমরা যদি রাইটে আমরা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা রাইট অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের রাইটে সিলেক্ট হবে। আর আমরা যদি লেফটে আমরা যদি সিলেক্ট করতে চাই কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা লেফট অ্যারো প্রেস করব, তাহলে দেখুন আমাদের লেফটে সিলেক্ট হবে। এইভাবে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে যদি লেফটে সিলেক্ট করতে চাই লেফট অ্যারো প্রেস করব, রাইটে করতে চাইলে রাইট অ্যারো প্রেস করব, ডাউনে করতে চাইলে ডাউন অ্যারো প্রেস করব, আর যদি আপে করতে চাই আপ অ্যারো প্রেস করব। এইভাবে আমরা শিফট প্লাস অ্যারোর সাহায্যে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন কন্ট্রোল প্লাস হোম, কন্ট্রোল প্লাস হোমের সাহায্যে আমরা জাম্প ফার্স্ট সেল, আর কন্ট্রোল প্লাস এন্ডের সাহায্যে দেখুন জাম্প এন্ড অফ ডেটা। আমরা যদি ফার্স্ট সেলে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস হোম। এখানে দেখুন আমাদের কার্সারটা এখানে আছে। আমরা যদি ফার্স্ট সেলে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস হোম, তাহলে দেখুন আমরা ফার্স্ট সেলে চলে এলাম। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এন্ড, দেখুন জাম্প এন্ড অফ ডেটা। আমাদের এক্সেল শিটে যে আমাদের এন্ডে ডেটা আছে সেখানে আমাদের জাম্প করবে। এখানে দেখুন আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস এন্ড, তাহলে দেখুন আমাদের এক্সেল শিটে দেখুন একদম লাস্টে আমাদের যে ডেটাটা আছে সেখানে আমাদের জাম্প করলো। আর আমাদের ফার্স্টে যাওয়ার জন্য কন্ট্রোল প্লাস হোম একদম শুরুতে গেল, আর এন্ড অফ ডেটাতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন্ড, তাহলে এন্ড ডেটা চলে এলো। আর কন্ট্রোল প্লাস হোমের সাহায্যে আমরা ফার্স্ট সেলে যেতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন কন্ট্রোল প্লাস F4, আমরা কন্ট্রোল প্লাস F4 এর সাহায্যে ওয়ার্কবুককে ক্লোজ করতে পারি। এখানে দেখুন আমরা নতুন ওয়ার্কবুক ওপেন করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এন, তাহলে দেখুন আমাদের নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এখন যদি এই এক্সেল ওয়ার্কবুককে ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস F4। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস F4 তাহলে দেখুন আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে গেল। এইভাবে কন্ট্রোল প্লাস F4 এর সাহায্যে আমরা ক্লোজ ওয়ার্কবুক করতে পারি। এরপরে শর্টকাট কি দেখুন অল প্লাস এন্টার, আমরা অল প্লাস এন্টারের সাহায্যে র্যাপ টেস্ট করতে পারি। এখানে দেখুন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এখানে আমি লিখতে চাইছি লার্ন কম্পিউটার, এখানে আমি লিখতে চাইছি লার্ন কম্পিউটারটা, আমি লার্ন লিখলাম। এরপরে যদি আমি নেক্সট লাইনে এসে কম্পিউটারটাকে লিখতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস এন্টার। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল প্লাস এন্টার তাহলে দেখুন আমরা নেক্সট লাইনে চলে এলাম। এরপরে আমরা লিখে নিলাম দেখুন লার্ন কম্পিউটার, দেখুন আমি এখানে লিখে নিলাম লার্ন কম্পিউটার। এরপর দেখুন এন্টারে প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের দেখুন লার্ন কম্পিউটার দেখুন একটা সেলের মধ্যে আমাদের র্যাপ হয়ে চলে এলো। তাহলে আমরা এমএস এক্সেলে একটা সেলের মধ্যে যদি কোনো বড় ওয়ার্কে লিখতে চাই তাহলে আমরা অল প্লাস এন্টারের সাহায্যে আমরা নেক্সট লাইনে এসে আমরা লিখতে পারি। এইভাবে আমরা শর্টকাট কি অল প্লাস এন্টারের সাহায্যে আমরা র্যাপ টেস্ট করতে পারি। এরপরের শর্টকাট কি হলো অল প্লাস ইকুয়াল সাইনের সাহায্যে আমরা অটো সাম ফাংশন ইউজ করতে পারি, আমরা সাম ফাংশনকে ইউজ করতে পারি। এখানে দেখুন আমাদের স্যালারি আছে, আমরা যদি এর টোটাল বের করতে চাই তাহলে সাম ফাংশন ইউজ করব। তাহলে সেলটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল প্লাস ইকুয়াল সাইন তাহলে দেখুন আমাদের উপরে দেখুন নাম্বারগুলোকে অটোমেটিক ও সিলেক্ট করে নেবে। এরপর যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন এর টোটালটা আমাদের বের করে এখানে আমাদের দেখাচ্ছে। এইভাবে আমরা অটো সাম ফাংশন ইউজ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস ইকুয়াল সাইন। এরপরে শর্টকাট কি কন্ট্রোল প্লাস F10, আমরা কন্ট্রোল প্লাস F10 এর সাহায্যে ডকুমেন্টকে ম্যাক্সিমাইজ করতে পারি বা রিস্টোর ডাউন করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস F10 তাহলে দেখুন আমাদের মিনিমাইজ হয়ে গেল। আর ম্যাক্সিমাইজ করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস F10। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস F10 এর সাহায্যে ম্যাক্সিমাইজ করতে পারি বা রিস্টোর ডাউন করতে পারি। কন্ট্রোল প্লাস F10 এর সাহায্যে ম্যাক্সিমাইজ করতে পারি বা রিস্টোর ডাউন করতে পারি। এরপরে শর্টকাট কি হলো অল প্লাস F4, আমরা অল প্লাস F4 এর সাহায্যে ক্লোজ অর এক্সিট করতে পারি। আমরা একটা নতুন ওয়ার্কবুক ওপেন করে নেব, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল প্লাস N, তাহলে দেখুন আমাদের নতুন ওয়ার্কবুক ওপেন হয়ে গেল। এটাকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস F4। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল প্লাস F4 তাহলে দেখুন আমাদের ওয়ার্কবুকটা ক্লোজ হয়ে গেল। এখানে দেখুন আমাদের একটা ওয়ার্কবুক আছে, এটাকে যদি ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল প্লাস F4।
তাহলে আমরা অল প্লাস F4 এর সাহায্যে ক্লোজ অর এক্সিট করতে পারি। এর পরের শর্টকাট কি দেখুন, শিফট প্লাস ডিলিট। আমরা শিফট প্লাস ডিলিটের সাহায্যে আমরা কাট করতে পারি। আমরা যদি কম্পিউটারটাকে কাট করতে চাই, এটাকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস ডিলিট। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট প্লাস ডিলিট, তারপরে দেখুন এখানে আমাদের সিলেকশন হয়ে গেছে, কাট হয়ে গেছে। যেখানে পেস্ট করতে চাইবো সেলটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি। তাহলে দেখুন মুভ হয়ে চলে এলো। এখানে দেখুন আমাদের টেবিলটা আছে, এটাকে যদি কাট করতে চাই সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করব শিফট প্লাস ডিলিট। তারপরে দেখুন আমরা নতুন একটা দেখুন সিটে এসেও আমরা এটাকে পেস্ট করতে পারি। দেখুন সিটে এলাম, এখানে পেস্ট করতে চাইলাম, কন্ট্রোল প্লাস ভি এর সাহায্যে আমরা পেস্ট করতে পারি। এইভাবে আমরা কন্ট্রোল প্লাস এক্স এর সাহায্যেও কাট করতে পারি, শিফট প্লাস ডিলিটের সাহায্যেও কাট করতে পারি, অথবা আমরা এখান থেকেও কাট করতে পারি। এইভাবে আমরা এমএস এক্সেলে বিভিন্নভাবে কাট করতে পারি। এরপরে শর্টকাটটি দেখুন ডিলিট। আমরা ডিলিট বাটনের সাহায্যে ডিলিট এনিথিং, আমরা কোনো কিছুকে ডিলিট করতে পারি। দেখুন এখানে সেভ আছে, এই সেভকে যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে দেখুন ডিলিট হয়ে গেল। দেখুন এই রেকর্ড বা ডেটাকে যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা ডিলিট বাটনের সাহায্যে আমরা ডিলিট করতে পারি। এরপরের শর্টকাট কি হলো কন্ট্রোল প্লাস F12। আমরা কন্ট্রোল প্লাস F12 এর সাহায্যে আমরা ওপেন ডায়লগ বক্স ওপেন করে সেখান থেকে আমরা পুরোনো এক্সেল ফাইলকে ওপেন করতে পারি। এখানে দেখুন আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল প্লাস F12 তাহলে দেখুন আমাদের ওপেন ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সেল ফাইল ওপেন করতে পারি। দেখুন এখান থেকে এক্সেল ফাইলটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের এমএস এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল। আমরা কন্ট্রোল প্লাস ও এর সাহায্যে আমরা ওপেন করতে পারি, অথবা আমরা ফাইলে এসে ওপেনে ক্লিক করে আমরা এখান থেকেও আমরা ওপেন করতে পারি। এরপরে শর্টকাট কি হলো অল প্লাস F8। আমরা অল প্লাস F8 এর সাহায্যে আমরা ম্যাক্রো অপশন ওপেন করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল প্লাস F8, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল প্লাস F8 তাহলে দেখুন আমাদের ম্যাক্রো অপশন ওপেন হয়ে গেছে। এখানে আমরা ম্যাক্রো নেম দিয়ে আমরা যদি রানে ক্লিক করি তাহলে আমরা এমএস এক্সেলে যে সমস্ত কাজগুলো করব সেগুলো সমস্ত আমাদের রেকর্ড হতে থাকবে। এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, এখান থেকে এডিট করতে পারি, এখান থেকে আমরা ম্যাক্রোকে ডিলিট করতে পারি। এইভাবে আমরা কিবোর্ড থেকে অল প্লাস F8 এর সাহায্যে আমরা ম্যাক্রো অপশন ওপেন করে ম্যাক্রো নাম দিয়ে আমরা রান করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। এরপরে শর্টকাট কি উইন্ডোজ কি শিফট প্লাস এস এর সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। আমরা যদি আমাদের এক্সেল শিটে স্ক্রিনশট নিতে চাই কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ কি শিফট প্লাস এস। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি উইন্ডোজ কি শিফট প্লাস এস তাহলে দেখুন আমাদের স্ক্রিনশটের অপশন চলে এসেছে। এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট করে নেব। এখান থেকে আমি এরিয়া সিলেক্ট করে নিলাম, এইটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম, তারপরে মাউসে ক্লিকটা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন দেখুন আমরা যদি এমএস পেইন্টে এলাম, এখানে যদি আমি কন্ট্রোল ভি এর দ্বারা পেস্ট করি তাহলে দেখুন আমাদের স্ক্রিনশটটা চলে এসেছে। এখানে আমরা ফাইলে এসে এই স্ক্রিনশটটাকে আমরা সেভ করতে পারি, অথবা দেখুন এখানে বিভিন্ন রকম অপশান আছে, এখান থেকে আমরা এডিটও করতে পারি। এখান থেকে মিনিমাইজ করলাম। এইভাবে আমরা উইন্ডোজ কি শিফট প্লাস এস এর সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। তাহলে দেখুন আমরা এরিয়াটা সিলেক্ট করে নেব, এখান থেকে আমরা এরিয়াটা সিলেক্ট করে নেব। এখান থেকে দেখুন আমি এই এরিয়াটা সিলেক্ট করলাম, তারপরে আমি মাউসে ক্লিকটা ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। এই স্ক্রিনশটটা আমরা এখানে নোটিফিকেশানে এসেও আমরা স্ক্রিনশটটা এখান থেকেও শো করতে পারি। দেখুন এখানে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা আমাদের এখানে দেখুন ওপেন হয়ে গেল। এইভাবে আমরা উইন্ডোজ কি শিফট প্লাস এস এর সাহায্যে স্ক্রিনশট নিয়ে এখান থেকে আমরা দেখুন সেভ করতে পারি, এখান থেকে আমরা এডিট করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম। উইন্ডোজ কি শিফট প্লাস এস এর সাহায্যে আমরা যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারি। আমরা ডেস্কটপে স্ক্রিনশট নিতে পারি, অথবা আমরা গুগল ক্রোমে যে কোনো ওয়েবসাইট বা নিউজ পেপার যে কোনো জায়গায় আমরা যদি স্ক্রিনশট নিতে চাই আমরা কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ কি শিফট প্লাস এস এর সাহায্যে আমরা স্ক্রিনশট নিতে পারি। বন্ধুরা আমরা এমএস এক্সেলে 80খানা শর্টকাট কি এবং তাদের ব্যবহার শিখলাম। আমরা এর থেকে যদি বেশি শর্টকাট কি এর ব্যবহার শিখতে চাই আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দেবো। আমরা যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে ছেড়ে দেবো ট্যাবগুলোর জন্য শর্টকাট কি আমাদের দেখুন অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখুন হোম ট্যাবের জন্য এইচ, ইনসার্ট ট্যাবের জন্য এন, পেজ লেআউটের জন্য পি, সমস্ত শর্টকাট কি দেখুন আমাদের ট্যাবের জন্য আমাদের এখানে শো করা আছে। আমরা যদি ইনসার্ট ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে এন প্রেস করলাম, তাহলে দেখুন ইনসার্ট ট্যাবে চলে এলাম। এরপরে দেখুন আমরা যদি টেবিল অপশানে যেতে চাই টি, দেখুন পিকচার অপশানে যেতে চাই পি। আমরা যদি এখানে পিকচার ইনসার্ট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব পি। দেখুন কিবোর্ড থেকে প্রেস করলাম পি। এখান থেকে দেখুন আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে আমাদের একটা কম্পিউটারে ইমেজ আছে সিলেক্ট করলাম, তারপরে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেল। এখন আমি পিকচারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এরপরে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট, তাহলে দেখুন আমাদের অল্ট প্রেস করতেই আমাদের দেখুন শর্টকাট কিগুলো আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি ফর্মুলাইজ ট্যাবে যেতে চাই কিবোর্ড থেকে এম প্রেস করবো, দেখুন চলে এলাম। এর ভিতরে দেখুন আমাদের ফাংশন বা ফর্মুলাকে যদি অ্যাক্সেস করতে চাই দেখুন এখানে আমাদের দেখুন শর্টকাট কিগুলো আমাদের শো করা আছে। এখান থেকে আমি যদি বেরিয়ে যেতে চাই কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলাম, তাহলে দেখুন বেরিয়ে এলাম। এরপরে দেখুন আমি হোমে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম এইচ।
এখানে দেখুন হোমে চলে এলাম। এখানে দেখুন হোমের মধ্যে থাকা সমস্ত শর্টকাট কি এর দেখুন অপশানগুলো আমাদের দেখাচ্ছে। দেখুন কাটের জন্য এক্স, কপির জন্য সি, এখানে পেস্টের জন্য ভি, দেখুন বোল্ডের জন্য 1, দেখুন ইটালিকের জন্য 2, আর দেখুন আন্ডারলাইনের জন্য 3। এখানে দেখুন বন্ধুরা, আমি যদি কম্পিউটারটাকে বোল্ড করতে চাই তাহলে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট। আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট, তাহলে দেখুন আমাদের উপরের ট্যাবগুলো আমাদের দেখুন শর্টকাট কি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি হোম ট্যাবে যাব, কিবোর্ড থেকে প্রেস করলাম এইচ, তাহলে আমরা হোম ট্যাবে চলে এলাম। এরপর আমি বোল্ড করতে চাইছি, দেখুন বোল্টের জন্য 1, আমি যদি কিবোর্ড থেকে প্রেস করি 1, তাহলে দেখুন এখানে আমাদের বোল্ড হয়ে গেল। দেখুন এখানে আমি সিলেক্ট করলাম, এগুলোকে যদি আমি দেখুন এখানে আমি ফন্ট কালার দিতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট, কিবোর্ড থেকে অল্ট প্রেস করতে দেখুন আমাদের শর্টকাট কি চলে এলো। এরপরে এইচ প্রেস করব, তারপরে ছেড়ে দেব, আমরা একটা একটা কি প্রেস করে ছেড়ে দেব। দেখুন এরপরে দেখুন আমরা ফন্ট কালার দিতে চাই, তাহলে শর্টকাট কি দেখুন এফসি, আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করব এফসি, তাহলে দেখুন ফন্ট কালারের অপশান চলে এলো। এখান থেকে দেখুন রেড কালার সিলেক্ট করে নিলাম, তাহলে দেখুন আমাদের ফন্ট কালার দেওয়া হয়ে গেল। এইভাবে আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি ছেড়ে দেই, তার দেখুন তাহলে আমাদের সমস্ত শর্টকাট কিগুলো এখানে আমাদের শো করাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার জন্য তাহলে দেখুন আমরা যদি টেবিল অপশানে যেতে চাই, কিবোর্ড থেকে টি প্রেস করব। এইভাবে আমরা অল্ট কি প্রেস করে ছেড়ে দিলে তাহলে আমাদের সমস্ত ট্যাবের শর্টকাট কি দেখাবে, সেই শর্টকাট দিয়ে আমরা ট্যাবে আসতে পারবো। ট্যাবের মধ্যে থাকা অপশানগুলোকে পাওয়ার জন্য দেখুন তাদেরও শর্টকাট কি দেখাচ্ছে, সেই সমস্ত শর্টকাট কির মধ্যে আমরা ট্যাবের মধ্যে থাকা অপশানগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এইভাবে আমরা অনেক শর্টকাট কি নিজের মতো করে বানিয়ে নিতে পারি। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করব। বন্ধুরা, আমরা এমএস এক্সেলের সমস্ত শর্টকাট কির ব্যবহার শিখলাম। আমরা যদি এমএস ওয়ার্ড শর্টকাট কি ব্যবহার শিখতে চাই, আমরা যদি এমএস পাওয়ার পয়েন্টের শর্টকাট কির ব্যবহার শিখতে চাই, অথবা কিবোর্ডের সমস্ত শর্টকাট কির ব্যবহার শিখতে চাই, উইন্ডোজ কি এর ব্যবহার, কন্ট্রোল কি এর A to Z শর্টকাট কি এর ব্যবহার, ফাংশন কি এর ব্যবহার, অল্ট কি এর ব্যবহার, শিফট এর ব্যবহার, ট্যাব কি এর ব্যবহার, এসকেপ কি এর ব্যবহার শিখতে চাই, এই সমস্ত বিষয়ের উপর আমার ভিডিও বানানো আছে। ভিডিও ক্লাসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।